ওয়েলকাম টু মৌসুমিস ক্রিয়েশন। আজকে আমি নিয়ে এসেছি গরমে খুব স্পেশাল রেসিপি ঝিঙে আলু পোস্ত। আমরা জানি গরমে ঝিঙে কতটা উপকারী। ঝিঙে খেলে পেট ঠান্ডা হয়, শরীর ঠান্ডা রাখে। এই রেসিপিটা হয়তো বাড়িতে সবাই করে থাকে, তবে আমি যেভাবে করি আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। গরমকালে বাঙালির অতি পরিচিত খাদ্যের তালিকায় থাকে ঝিঙে আলু পোস্ত। গরম ভাতের সঙ্গে ঝিঙে আলু পোস্ত গরমকালে দুর্দান্ত লাগে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি রেসিপিটা করছি। প্রথমে আমি ঝিঙেগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটা ছুরির সাহায্যে আমি ঝিঙেগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়েছি। ঝিঙে ছাড়াও যেহেতু আলু আছে, আলুগুলোকেও এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে 200 গ্রাম ঝিঙে ইউজ করছি আর আলু ইউজ করছি 4-5টা। দেখুন এইভাবে আলু আর ঝিঙেকে টুকরো করে কেটে নিয়েছি। এরপর একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। তাতে আমি 2 টেবিল স্পুন পোস্ত নিয়ে নিচ্ছি। লাল লাল দেখে কয়েকটা কাঁচা লঙ্কা নিচ্ছি। ঝালটা আপনারা পরিমাণ মতো নেবেন। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। যে যেরকম ঝাল খান সেরকম নেবেন। পোস্ত আর কাঁচা লঙ্কাটা এইভাবে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। প্রথমে শুকনো ঘুরিয়ে নিয়েছিলাম, তারপরে অল্প জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখুন পেস্টটা কত স্মুথ হয়েছে। এরপর গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সামান্য সর্ষের তেল নিয়ে নিচ্ছি। আমি এখানে 4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ইউজ করছি। পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে। ফোড়ন হিসেবে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আপনারা ফোড়ন হিসেবে গোটা কালো জিরেকেও ইউজ করতে পারেন, কিন্তু 5 ফোড়ন যদি ইউজ করেন তাহলে রান্নার টেস্ট আরও বাড়বে। তাই আমি ফোড়ন হিসেবে 5 ফোড়ন ইউজ করছি। ঝিঙেগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে তেলে। আমি গরম তেলে ঝিঙেগুলোকে ছেড়ে দিচ্ছি, একটু হালকা করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা অল্পই দেবেন। আর দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। আমি এখানে 1 টিস্পুনের একটু বেশি লবণ ইউজ করছি। আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রঙের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করছি। রঙটা একটু লাল লাল হলে দেখতে ভালো লাগবে। আপনারা নাও দিতে পারেন, এটা অপশনাল। ঝিঙের সঙ্গে আমাদের আলুগুলোকেও ভেজে নিতে হবে। আমি আলুগুলোকেও দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে আলু আর ঝিঙেটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমার আলু আর ঝিঙে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আলাদা করে কোনো জল দেবার দরকার নেই। ঝিঙে থেকে যেহেতু প্রচুর জল বেরোয়, সেই জলেই আলু আর ঝিঙে সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি মিক্সিতে পেস্ট করে রাখা পোস্ত বাটা। সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প একটু জল অ্যাড করেছি পোস্ত বাটা যেই পাত্রে ছিল সেই পাত্রটা ধুয়ে। এরপর আমি 2-4টে কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে দিয়ে দিলাম। তারপর আমি ফুটতে কিছুক্ষণ সময় দিলাম, 10 মিনিট। দেখুন খুব সহজেই আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে।
সব শেষে ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে সামান্য কাঁচা সর্ষের তেল, 1 টিস্পুনের মতো। এটা অপশনাল, দিলে খেতে খুব টেস্ট বাড়বে। আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিতে ভুলবেন না বন্ধুরা। ভিডিওটা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রাখবেন বন্ধুরা, কারণ আমি এই চ্যানেলে যখনই ভিডিও পোস্ট করব আপনাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান পৌঁছে যাবে খুব সহজেই, খুব তাড়াতাড়ি। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।